লন্ডন বৈঠকে আপনারা যে আলোচনা করেছেন, দেশবাসীকে আনুষ্ঠানিকভাবে সেটা আপনারা প্রকাশ করবেন। এই দাপট মুক্ত নির্বাচন করার ব্যাপারে দৃশ্যমান কি আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন? মোবাইল ফ্ল্যাট গেটটা আপনারা এটাকে পুরোপুরি খুলে দিয়েছেন, এখন সামাল দিতে পারছেন না। আপনাদের প্রশাসনে এক ধরনের মত চলছে, এরা যা খুশি করছে। লন্ডন বৈঠকে আপনারা যে আলোচনা করেছেন, দেশবাসীকে আনুষ্ঠানিকভাবে সেটা আপনারা প্রকাশ করবেন। রাজনৈতিক দলগুলোকে আস্থার মধ্যে নেবেন, সকল গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদেরকে আপনারা আস্থার মধ্যে নেবেন, বোঝাপড়াটা বাড়িয়ে তুলবেন এবং নির্বাচন কমিশনকে সুনির্দিষ্ট করে পরামর্শ দেবেন যে আগামী বছরের মধ্য ফেব্রুয়ারির মধ্যে রোজার আগেই যে সরকার এবং রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচন দেখতে চায়, নির্বাচন কমিশন সেটা করার জন্য কার্যকর দৃশ্যমান উদ্যোগটা গ্রহণ করে। আর ইতিমধ্যে আলোচনা আসছে, সরকার অনেকগুলো সংস্কার করেছেন। আমরা গত ছটা দিন জাতীয় ক্ষমা কমিশনের সাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৈঠক করেছি, এত সংস্কার করেছেন। কিন্তু এর মধ্যে আজকে নাগরিক পক্ষ যেটা বলেছেন, তারা দাপট মুক্ত যে নির্বাচন, সেই দাপট মুক্ত নির্বাচন করার ব্যাপারে দৃশ্যমান কি আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন? নির্বাচন কমিশন এখন পরীক্ষা দেওয়ার সুযোগ হয় নাই, কথাটা সত্য, কিন্তু তারা নির্বাচন সংস্কার কমিশন অসংখ্য সংস্কার প্রস্তাব হাজির করছেন। গোটা নির্বাচন একটা কালো টাকা মাফিয়া সন্ত্রাসী ওদের যে একটা উন্মত্ত প্রতিযোগিতায় পরিণত হয়, সমগ্র নির্বাচন কালো টাকা দৌড়াতে ভোটাররা যে অসহায় থাকে, রাজনৈতিক দলগুলো যে অসহায় থাকে, সে ব্যাপারে ওনারা কোনো কমিশন গঠন করেন। মোবাইল ফ্ল্যাট গেটটা আপনারা এটাকে পুরোপুরি খুলে দিয়েছেন, এখন সামাল দিতে পারছেন না। আপনাদের প্রশাসনে এক ধরনের মত চলছে, এরা যা খুশি করছে এবং সমাজের আপনাদের সাথে যুক্ত নানা অংশের মানুষ একইভাবে সেই তৎপরতা আমরা লক্ষ্য করেছি। আমরা আশ্বস্ত হতে চেয়েছিলাম 10 মাস পরে সরকার তারা একটা শিরা পথে হাঁটবেন। লন্ডনে যে বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির একজন চেয়ারপারসনের, সেই বৈঠকের পর দেশে খানিকটা স্বস্তি ফিরে এসছে। নির্বাচন নিয়ে উঠবে যে উৎকণ্ঠা, মানুষের যে আশঙ্কাটা ছিল, খানিকটা সেই বৈঠকের পরে মানুষের মধ্যে কিছুটা আস্থাবোধের জায়গাটা ফিরে এসেছে। প্রধান উপদেষ্টা তার বিশেষ কার্যে আমাদের জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত বিশেষ সহযোগী, তিনি যে কথাটা বললেন যে এই বৈঠকের পর, যৌথ ইশতেহারের পর সরকার থেকে নির্বাচন কমিশনের কাছে সুস্পষ্ট বার্তাটা যাবে। নির্বাচন কমিশন নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট তারা নির্দেশনা, এক ধরনের রোডম্যাপ নির্বাচন কমিশন ঘোষণা করবে। 13 তারিখে বৈঠক হয়েছে, আজকে 26শে জুন, 13 দিন পার হয়েছে। সরকার থেকে নির্বাচন কমিশনের কাছে কোনো পরামর্শ, কোনো নির্দেশনা গেছে কিনা আমরা জানি না।